আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর কোরআনকে অনুধাবন করার জন্য এবং কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতে সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতদেরকে ক্ষমা করে দিবেন, আর ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করবেন না যারা নাকি মুশরিক আর যারা নাকি হিংসুটে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে বাদ দিয়ে সমস্ত মুমিন মুমিনাতদেরকে ক্ষমা করে দেবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুশরিক কারা? যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তুকে লাগিয়ে দেয়, আর এই লাগিয়ে দেওয়াটাই হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার দিনকে ছাড়া অন্য কোনো ধর্মকে যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করব না। শুধু তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কাল কিয়ামতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে হলো কাল কিয়ামতের ময়দানে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদেরকে ক্ষমা করবে না। যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো বিষয়ের প্রতি, অন্য কোনো বস্তুর প্রতি ইবাদত করবে এবং ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শিরককারী বলেছেন। আর এই শিরককারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর কাদেরকে ক্ষমা করবেন না? যারা নাকি হিংসা করবে, হিংসুটে মানুষ দুনিয়ার জমিনে, যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে শুধু হিংসা করে আর হিংসা করে, এই হিংসুক লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যারা নাকি মনে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে আমাদেরকে একত্রিত হওয়া লাগবে, ভাইরা আমার, তারা যেন কাল কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারা যেন আল্লাহকে ভয় করে, আর তারা ভয় করে তারা যেন আমলে সালেহাত করে, আর আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর সাথে যারা শিরক করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো ক্ষমা হবে না, আর তারা জান্নাতেও যেতে পারবে না। আর আমলে সালেহাতগুলি হচ্ছে নামাজ আদায় করা, রোজা পালন করা, কোরআন তেলাওয়াত করা। আজকে মাহফিল হচ্ছে এই জায়গায়, এই মাহফিলে এসে বসা এবং মাহফিলে কোরআন হাদিসের কথাগুলি শোনা, এগুলি হচ্ছে আমাদের জন্য আজকে আমাদের জন্য এগুলি হচ্ছে আমলে সালেহাত। আর এই দুনিয়ার জমিনে যতগুলি ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজগুলো করাই হচ্ছে আমলে সালেহাত। এই আমলে সালেহাতগুলি আমাদেরকে করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যারা হিংসুক হবে তাদেরকে ক্ষমা করবেন না। আর হিংসুটে যারা, তাদেরকে যদি ক্ষমা না করে, তাহলে তাদের স্থান হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম। যারা হিংসা করবে তাদের পিছনের সমস্ত ভালো আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই হিংসা করেছিলেন
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন স্বপ্নের বৃত্তান্ত। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা মানুষ, রাত্রে বেলা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ইলহাম করেছেন। পরের দিন সকালবেলা পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, বাবা আমি রাত্রে বেলা স্বপ্ন দেখেছি। স্বপ্নের ভিতরে আমি দেখলাম সূর্য, চন্দ্র আর 11টি নক্ষত্র আপাতমস্তক আমার পায়ের নিচে লেলিয়ে দিয়েছে, এবং আমি দেখলাম সাজদা বানো অবস্থায় তারা রয়েছে। আমার প্রতি সাজদা বানো অবস্থায় আমি দেখলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইল্লাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা তুমি তোমার ভাইদেরকে বলো না, তোমার ভাইদের কাছে তুমি এই স্বপ্নের বৃত্তান্ত বলো না। আর যদি তুমি তাদেরকে এই স্বপ্নের বৃত্তান্ত বলো, তাহলে তারা 4টে কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো তারা হিংসার মধ্যে লিপ্ত হয়ে যাবে। 2 নম্বর হলো তারা শত্রুতামি করবে। 3 নম্বর হলো কৌশল করবে, ছলনা করবে। এই 4টি কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। ভাইরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি ভালো স্বপ্ন দেখো, আর এই ভালো স্বপ্নটি তোমরা বৃত্তান্ত, আর এই বৃত্তান্তটি তোমরা বর্ণনা করবে। আর যদি খারাপ স্বপ্ন দেখো, তাহলে শয়ন অবস্থায় 500 পরিবর্তন করে নেবে, আর বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি স্বপ্ন দেখো, আর এই স্বপ্নের বৃত্তান্ত যদি ভালো হয়, তাহলে তোমরা বর্ণনা করবা, আর যদি ভালো না হয় তাহলে বর্ণনা করবা না। আর যতক্ষণ পর্যন্ত বর্ণনা করবে না, ততক্ষণ পর্যন্ত পাখির পায়ের সাথে তোমার এই স্বপ্নের বৃত্তান্ত বেঁধে দেওয়া হয়, আর সেটা উড়ন্ত অবস্থায় থাকে। আর যদি এটা বর্ণনা করো, এই বর্ণনার দ্বারা সারা বিশ্বের মানুষের কাছে এটা পৌঁছে যাবে, আর যা স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জানিয়ে দিলেন, বাবা তোমার ভাইদেরকে তুমি জানাও না, আর তোমার ভাইদেরকে যদি তুমি জানাও তাহলে তুমি বিপদের মধ্যে পড়ে যাবে। কিছুদিন পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি সন্তানরা পিতার কাছে এসে বলল, বাবা আমরা খেলা করতে যাব, সমস্ত ভাই একত্রিত হয়ে আমরা মাঠে খেলতে যাব, ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে ইয়াকুবকে যেন দেখরে বা খেয়ে ফেলছে, আমার খুব ভয় হচ্ছে বাবারা। তার সন্তানেরা বলল, শোনো বাবা, আমরা এতগুলি মানুষ থাকতে তোমার এই সন্তানকে নেকড়ে খেয়ে ফেলবে তা হতে পারে না। বাবা শোনো, তোমার এই সন্তানকে আমরা আগলে রাখবো, তাকে দেখবো, তার খবর নেব, তার খোঁজ নেব, যাতে করে তাকে কোনো নেকড়ে বা খেয়ে না ফেলতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বুঝানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের হাতে তুলে দেওয়া হলো, আর তারা অনেক দূরে চলে গেল। চলে যাওয়ার পরে সেখানে একটি কূপ রয়েছে, আর সেই কূপের কাছে নিয়ে যাওয়া হলো, আর দড়ি দিয়ে রশি দিয়ে তাকে বেঁধে ফেলা হলো। আর বেঁধে ফেলার পরে বলছে, শোনো, তোমাকে আমরা এই কূপে ফেলে দেব, আর এখান থেকে তুমি কোনোদিন উঠতে পারবা না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চিন্তা করছেন,
আর এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। আর রশি দিয়ে বেঁধে ফেলার সাথে সাথে তিনি কাঁদতে শুরু করেছেন, এমন জোরে কান্না করেছেন, কেউ শুনতেছে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন। ভাইরা আমার ভাইদের কাছে বলতেছে, ভাই আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমরা এই কূপে ফেলো না। আমি যদি কূপে পড়ে যাই তাহলে আমি মরে যাব, তাহলে চিরতরে আমি শেষ হয়ে যাব। ভাইরা শুনছে না, দড়ি দিয়ে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে এই কূপের নিচে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলিয়ে দিল। ভাইরা আমার, ভাইরা আগে কয়েক ভাই একত্রিত হয়ে পরামর্শ করেছে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু বনিয়ামিন বলেছিল না, তাকে মারা যাবে না, তাকে কূপে নিয়ে গিয়ে ফেলে দাও। তার মাথার মধ্যে এমন একটা চিন্তা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বর্ণনা করেছেন। সেই চিন্তাটা হলো, যদি তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ওই পাশ দিয়ে যারা যাবে, যারা কাটবে, যারা পানি তুলবে, যে দল পানি তুলবে, যে যাত্রীবাহী দল পানি তুলবে, আর যখন এই বালতি নামিয়ে দেবে, বালতি নামিয়ে দেওয়ার সাথে সাথে ইউসুফ ছোট বাচ্চা বালতিতে উঠে বসবে আর উঠে যাবে, আর তাকে নিয়ে মিশরে চলে যাবে। ভাইরা আমার, সেটাই করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানিতে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার পায়ের নিচে বড় একখণ্ড পাথরের ব্যবস্থা করে দিলেন, আর সেই পাথরে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর সেই পাথরে যখন দাঁড়িয়ে গেলেন, সন্ধ্যা পর্যন্ত ভাইয়েরা সেই কূপের চতুর্দিকে ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা দেখতেছে, দেখে কি অবস্থাটা ঘটে। এই অবস্থা দেখার জন্য তার ভাইয়েরা দূর থেকে লক্ষ্য করছে আর দেখছে কেউ তো আসছে না। কিন্তু সন্ধ্যার দিকে যখন দেখলো যে একটি দল আসলো পানি ওঠানোর জন্য, আর সেই দল যখন তাদের বালতি যখন নামিয়ে দিল, বালতি নামিয়ে দেওয়ার সাথে সাথে তারা সেই জায়গার মধ্যে দেখতে পেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বালতির মধ্যে উঠে বসলো, আর তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে ফেললো। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওঠার পরে, তোলার পরে তারা দেখছেন দীপ্তিমান চেহারায় সৌম্য শান্ত সমাহিত ছোট্ট একটি বাচ্চা। এই বাচ্চাকে দেখে তারা পাগল হয়ে গেল, মোহিত হয়ে গেল। আর এই বাচ্চাকে তারা নিয়ে যাবে এমন একটা অবস্থা, কিন্তু তার ভাইয়েরা বলল না, সহজে তোমরা নিতে পারবে না, যদি তোমরা একে নিতে চাও তাহলে তোমাদেরকে দিরহাম দেওয়া লাগবে। আর তারা কি করলো, 20 দিরহামের বিনিময়ে ইউসুফকে বিক্রি করে দিল। যখন চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 20 দিরহাম বিক্রি করে দিয়ে 10 ভাই 10 দিরহাম, 10 ভাই 2 দিরহাম করে তারা ভাগ করে নিল। আর ভাগ করে নেওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে চলে গেল। যখন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হিংসা করেছে, হিংসা করে পানিতে ফেলে দিয়েছে, কূপে ফেলে দিয়েছে। এই হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলেন। কিন্তু এই শবে বরাতের রাত্রিতে হিংসুককে ক্ষমা করবেন না। আর যারা মূর্তি পূজক, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস যখন আসলে পরে তোমরা তোমাদের অন্তরকে পরিষ্কার করবা, তোমাদের অন্তরকে পাক করবা, পবিত্র করবা, আর নিয়তকে তোমরা সহি শুদ্ধ করবা। সেই মাসটি হলো শাবান মাস। আর সেই শাবান মাসে আমরা উপস্থিত হয়েছি। ভাইরা আমার, এই জন্য ইবাদত বন্দেগী যখন আমরা করব, আর এই ইবাদত বন্দেগীগুলি একমাত্র আল্লাহর জন্য আমরা করব। ভাইরা আমার, একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। সেই হাদিস হলো, মানুষ মরে যাবে, মরে যাবার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমল জারি থাকবে। একটি হচ্ছে সদকায়ে জারিয়া, সবে সদকায়ে জারিয়া। একটি হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হলো ইলম শিক্ষা করে। সেই ইলম যদি মানুষকে শিক্ষা দিয়ে যায়, তাহলে এই ইলম কিয়ামত পর্যন্ত তার সব রিসানি হয়ে তার কবরের মধ্যে যেতে থাকবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আসার পরে শুনলাম, কালকে রাত্রি 12টার সময়
আমার ফোনে সিমেজ দেওয়া হলো, আজকে এই জায়গার মধ্যে কোরআনের মাহফিল হবে, তাফসীর হবে, এখানে একটি মাদ্রাসা উদযাপিত হবে, দ্বীনি প্রতিষ্ঠান হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, কোরআন অনুযায়ী মানুষ জীবন করতে পারবে, জীবনকে পরিচালনা করতে পারবে। এই জন্য এই জায়গার মধ্যে আজকে মাহফিল করা হচ্ছে। ভাইরা আমার, এই এলাকাবাসীকে আমি অনুরোধ করে যাব, মেহেরবানি করে আপনারা দান খয়রাত করবেন, এই মাদ্রাসায় দান করবেন, সিমেন্ট দিয়ে সাহায্য করবেন, টাকা দিয়ে সাহায্য করবেন, ইট দিয়ে সাহায্য করবেন, এবং টাকা দিয়ে যদি সাহায্য না করতে পারেন তাহলে শ্রম দিয়ে সাহায্য করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে এই দানের ফলে জান্নাতবাসী করে দিতে পারেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসতে হবে এবং কোরআন অনুযায়ী জীবনকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এবং তার সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।